৬২ বছর বয়স্ক নারায়ণগঞ্জে ব্যবসায়ী মোহাম্মদ জসিমউদ্দিন মাসুম হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করেছে পুলিশ। প্রেমিকা রুমা আক্তার এই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, প্রেমের সম্পর্কে জটিলতা ও আর্থিক বিষয়ে মতবিরোধের কারণে এই মর্মান্তিক ঘটনার সূত্রপাত। সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, মাসুমের সাথে রুমার সম্পর্কের তিক্ততার পেছনে আর্থিক টানাপোড়েন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রথমে তাকে হত্যা করা হয় এবং হত্যার প্রমাণ লুকানোর উদ্দেশ্যে তার মরদেহ খণ্ড বিখণ্ড করে বিভিন্ন স্থানে লুকানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাসুমের দেহের বিভিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মাসুমের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর বিকেলে গাড়িতে করে তিনি বাসা থেকে বের হয়ে গুলশান যান। গত ১৩ নভেম্বর বুধবার পূর্বাচল ৫ নম্বর সেক্টরের একটি লেকের পাড় থেকে কালো পলিথিন ব্যাগের ভেতরে শিল্পপতি জসিমউদ্দিন মাসুমের বিচ্ছিন্ন মাথা, দুটি হাত একটি সাদা পলিথিনের ভেতর মোড়ানো অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। তিনি ফতুল্লা চাঁদ ডাইং এর মালিক। পুলিশ জানিয়েছে, খণ্ডিত মরদেহটির খোঁজে তল্লাশি চালানোর সময় এসব আলামত উদ্ধার করা হয়। রুমা আক্তার ময়মনসিংহ জেলার গৌরীপুরের তাত্রাকান্দা গ্রামের নজর আলী মেয়ে। পুলিশ আরও জানিয়েছে, রুমায় হত্যাকাণ্ডের পরিকল্পনা দীর্ঘদিন ধরে করে আসছে, তবে সম্পর্কের জটিলতাই তাকে এ ধরনের নির্মম সিদ্ধান্ত নিতে প্ররোচিত করে। এদিকে ঘটনার খবর প্রকাশের পর এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ী সমাজের অনেকে শোকাহত এবং ক্ষুব্ধ।